প্রাক সিজনে নিজেদের প্রস্তুতিতে প্রথমবারের মতো মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ ও এসি মিলান দুই দল। আর সেখানে নতুন 7 নম্বর জার্সি পাওয়া ভিনিসিয়াসের দিকে তাকিয়েছিল যেমন মাদ্রিদ, তেমনি এসি মিলান তাকিয়েছিল নতুন মেসি খ্যাত লুকা রোমেরো কেমন পারফরমেন্স করেন। জয় পরাজয় ছাপিয়ে এই দুজন নিজ জায়গায় ছিলেন দুর্দান্ত। শেষ পর্যন্ত জয় আসে মাদ্রিদের কাছে। 3-2 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এই সিজনে কারিম বেনজেমা মাদ্রিদ থেকে যোগ দিয়েছেন সৌদি প্রো লিগে। দল ত্যাগ করেছেন এইডেন হ্যাজার্ড ও মারিয়ানো দিয়াজো। এই 3 ফরওয়ার্ডের বদলে আনা হয়েছে স্পেনের জেসে লুকে, যাকে মূলত ভাবা হয়েছিল বদলি স্ট্রাইকার হিসেবে। অন্যদিকে এই সিজনে দলে আনা হয়েছে জুডে বেলিংহাম আর দা গুলারদের। লোন থেকে ফিরে এসেছেন ব্রাহিম দিয়াজ। এদের সবারই প্রধান রোল মিডফিল্ড। সবাইকে নিয়ে ডন কার্লো কিভাবে মাদ্রিদ সামাল দেন সেটিই ছিল প্রশ্ন। আর অপরদিকে সেই তুলনায় নির্ভর ছিল এসি মিলান। ট্রান্সফার সিজনে মোট 6 জন খেলোয়াড় দলে ফিরিয়েছে তারা, যার মধ্যে ছিল চেলসির লফটাস চেক, পুলিসিক ও সালসবার্গের নোয়া অকাফোর। তবে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল 18 বছর আর্জেন্টাইন নতুন মেসি খ্যাত লুকা রোমেরোর অন্তর্ভুক্তই। রোমেরোকে নিয়ে যে প্রত্যাশা ছিল মাদ্রিদের মতো দলের বিপক্ষে ম্যাচে, সেটি তিনি পূরণ করেছেন। এদিন অবশ্য শুরুর একাদশে ছিলেন না রোমেরো, তবে খেলার 32তম মিনিটে মেসিয়াসকে উঠিয়ে তাকে দলে নামায় এসি মিলান। আর সেখানে মাত্র 10 মিনিটের মাথায় স্কোরশিটে নাম তোলেন রোমেরো। ম্যাচের 42তম মিনিটে এসি মিলানের রাইট ব্যাক ডেভিড কালাবিরার পাস থেকে বল পান রোমেরো। সেখানে ডিবক্সের বাইরে থেকে লেফট ফুটের শটে বল পাঠিয়ে দেন জালে। তার আগেই অবশ্য ম্যাচে লিড পেয়েছিল এসি মিলান। 25তম মিনিটে এসিকে লিড এনে দেন সেন্টার ব্যাক টোমরি। চেলসি থেকে দলে আসা ক্রিস্টিয়ান পুলিসিক করেন অ্যাসিস্ট। 25তম মিনিটে পুলিসিকের ক্রস থেকে হেডে বল জালে জড়ান টোমরি। এরপর দ্বিতীয়ার্ধে আঞ্চলতি মাঠে নামান তার প্রধান অস্ত্রদের। আর সেখানেই যেন মাদ্রিদ তাদের আসল কামব্যাক রূপটি প্রকাশ করে। প্রথমার্ধে 2-0 পিছিয়ে পড়া ম্যাচ তারা জিতে নেয় 3-2 গোলে। মাদ্রিদকে ম্যাচে ফেরান উরুগুয়ের ফেদে ভালভার্দে। এদিন পুরো 90 মিনিট খেলা ফেদে গোলের খাতা শুরু করেন 57 মিনিটে। গত সিজনে দূরপাল্লার শট থেকে ভালভার্দে সবাইকে চমকে দিয়েছেন। এবার প্রি সিজনে রদ্রিগোর পাস থেকে দূরপাল্লার শটেই তুলে নেন ম্যাচে নিজের ও দলের দ্বিতীয় গোল। রেস পূরণ করতেও সময় নেননি ভালভার্দে। মাত্র মিনিট 2 পরে আবারও মিলানের জালে বল পাঠান তিনি, যেন প্রথম গোলেরই একটা প্রতিচ্ছবি করেছিলেন ভালভার্দে। রোনালদো, রাউল, লুইস ফিগোদের রেখে যাওয়া জার্সি নাম্বার 7 পেয়ে এদিন মাঠে নামেন ভিনিসিয়াস। স্বাভাবিকভাবেই তাকে ঘিরে তৈরি হয় উচ্চ প্রত্যাশা। প্রি সিজন হলেও প্রথমবারের মতো সেই নাম্বার 7-এর মহিমা দেখতে চেয়েছিল সবাই, আর সেখানে কাউকে মনক্ষুণ্ণ করেননি তিনি। ম্যাচের 84তম মিনিটে মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ বক্সের বাইরে থেকে থ্রো বল দেন ভিনিসিয়াসকে। সেই বল পেয়ে ডান পায়ের শটে ডি বক্সের বাম পাশে পাঠিয়ে দেন ভিনিসিয়াস। তার এই গোল যেন 7 নম্বর জার্সি তার প্রথম গোল, তেমনি প্রি সিজনে এসি মিলানের বিপক্ষে মাদ্রিদের জয়সূচক গোল। শেষ পর্যন্ত এই ফলাফলেই শেষ হয়ে ম্যাচ। জয় পরাজয়ে দুই দল যেমন সেরে নিয়েছে নিজেদের প্রস্তুতি, তেমনি ভিনি, রোমেরো, ভালভার্দেরা দেখিয়েছেন ব্যক্তিগত ঝলক, যেই ঝলক পুরো মৌসুমে দেখার প্রত্যাশা সবার।